আসসালামু আলাইকুম বন্ধুরা। এই তো আজকে একটি তাল নিয়ে আসলাম। এখন আপনাদেরকে শিখাবো কিভাবে তাল থেকে তালের রস সংগ্রহ করতে হয়। তো প্রথমে ভালো করে কেচি এবং হাত দুটোই ধুয়ে নেবেন। তারপর এভাবে সেকশন করে কেটে নেবেন। প্রতিটা সেকশনেই এভাবে করে কেটে নিতে হবে। তো তারপর এভাবে ছিলে নেবেন। খুব সুন্দর করে পুরো তালটাকে ছিলে নেবেন। তারপর এভাবে কেচি দিয়ে কেটে কেটে আপনারা আটি থেকে আঁশগুলোকে ছেড়ে নেবেন, যাতে আপনার কোনো পরিশ্রম না হয়। এভাবেই করবেন। তো আমিও সেম একইভাবে আস্তে আস্তে করে তালের আটি থেকে আঁশ সংগ্রহ করলাম, এভাবে কেটে নিলাম। এই তো দেখুন কিভাবে কেটে নিলাম। তো পুরো তালটাকে এভাবেই কেটে নিতে হবে। আমার তালে মূলত 3টা আটি হয়েছে। এই তো আটিগুলো আমি এখন আলাদা করে রাখছি, আলাদা করে রাখবো। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিব। দেখুন কতগুলো হয়েছে আলাদা করে নেওয়াতে। তো পরিষ্কার পানি দিবেন আপনারা। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। তারপর যে যতটুকু পানি দিতে চায় দিতে পারে, সমস্যা নেই। তবে গাঢ় হলে রসটা সেটাই ভালো হয়, পাতলা করবেন না। তো দেখুন আমি এটাকে কিভাবে মেখে নিলাম। তো দেখুন সুন্দর বের হয়েছে। এখন আমি এটাকে সুন্দর করে চেলে নেব। তো আগে অনেক পরিশ্রম হতো তালের রসের জন্য, খেতে পারতাম না। তো এখন একটা খাড়ি নিয়ে নিলাম, খাড়িতে ঢেলে দিব। তো খাড়িতে ঢালার পর এগুলাকে চেলে নিতে হবে। তো দেখুন আমি সুন্দর করে চেলে নিব। আগে অনেক কষ্ট হতো, বললামই তো, নানি দাদিরা খুব কষ্ট করে আমাদেরকে তালের পিঠা খাওয়াতো। তো এখন এই সহজ পদ্ধতিতে যদি আপনারা করে নেন, তাহলে সময় এবং পরিশ্রম দুটোই বাঁচবে। তো দেখুন কিভাবে আমি চেলে নিচ্ছি, খুব সুন্দর হয়েছে। এভাবে করে আপনারা করে নেবেন। এখন যেহেতু তালের সিজন, তো দেখুন আমি কত সুন্দর করে ছাড়িয়ে নিলাম এবং পরিষ্কার করে নিলাম। একটু তালের রস নেই আটিতে এবং ছোবায় আসে। তো এই তো তারপরে আগের যেই রসটুকু আমার ছিল, আমি ওটা তুলতে ভুলে গিয়েছিলাম। তো ওই রসটার সাথে এই রসটা মিলিয়ে নেবেন একসাথে, তাহলেই ভালো হবে। তো এখন তো তালের সিজন, তো পুরো বছরের জন্য আমি তালটাকে সংগ্রহ করে রাখছি। তো প্রথমে ভালো করে চেলে নিলাম, এখন বোতলে ভরে রাখছি। এই তো বন্ধুরা, আমি এটাকে ফ্রিজে রেখে দিব। ধন্যবাদ।